এরা তো এই পিয়ার পদ্ধতির জন্য তো বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই। পিয়ার পদ্ধতি বলতেছেন, এটা একটা দেশটা একটা ঘোলাটা করতেছে। আজকে সংস্কার করতে করতে মনে করেন একটা বছর চলে গেল, কি সংস্কার করতে পারছে? এই জাতীয় নির্বাচন, এটা যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা, এই নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার। ধরেন ব্যবসা বাণিজ্যর যে অবস্থা, খুব খারাপ একটা অবস্থা। এই যে আপনি বলতেছে সংস্কার, কি সংস্কার করবেন? একটা জাতীয় নির্বাচন যদি না হয়, আপনি কিভাবে সংস্কার করবেন? আজকে সংস্কার করতে করতে মনে করেন একটা বছর চলে গেল, কি সংস্কার করতে পারছে? আজ পর্যন্ত ঢাকা নগরীটাই পরিষ্কার করতে পারেন নাই। দেখেন হাজার হাজার, এই আমাদের গাড়িটার দাম 25 লক্ষ টাকা। এই গাড়িটা যে একটা মেইন রোড আমাদের জমা দিতে হয় 1200 টাকা, আর একটা অটো রিক্সার জমা হচ্ছে 200 টাকা। সেটা যদি আপনার রাস্তায় চলতে পারে, যাইতে পারে, ঢাকার বাইরে আমরা যাইতে পারি না, আমাদের নানান অজুহাত, নানান সমস্যা। দেখা গেছে আপনার জাতীয় একটা নির্বাচন হলে, একটা সরকার আসলে আমাদের জন্য ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, ঢাকাতে লোক ঢুকবে, মানুষের ভয় থাকবে না। হ্যাঁ, তা আপনি পিয়ার পদ্ধতি বলতেছেন, পিয়ার পদ্ধতি কি করবেন? দেখেন একটা ঢাকা ভার্সিটির নির্বাচনই আপনি ডিক্লার দিতে পারেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডিক্লার দিতে পারেন না, আপনি জাতীয় নির্বাচনটা কিভাবে ডিক্লার দেবেন? এখানে ধরেন পিয়ার পদ্ধতি, এটা কিন্তু আগে ছিল না। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। তা আমাদের ভোটের অধিকারটা হচ্ছে, মনে করেন যে আমরা এমন একটা দিয়ে চাই। ধরেন আজকে আপনি সংস্কার বলতেছেন, পিয়ার পদ্ধতি বলতেছেন, আসলে এগুলা কিছু না। আপনি যদি ভোটে যদি কারচুরি না করেন, আপনি আগে ভোট হয় নাই, 96 তো ভোট হয় নাই, আমলিগ পাস করে নাই, বিএনপি পাস করে নাই। তো এখন এই যে পিয়ার পদ্ধতি বলতেছেন, আপনি পিয়ার পদ্ধতি বলতেছেন, এটা একটা দেশটা একটা ঘোলাটা করতেছেন। আজকে একটা জাতীয় নির্বাচন হলে যারা আজকে সুবিধা নিচ্ছে, যাদের আজকে গুটি লাল হয়ে গেছে, তারা তো আর পাবে না, তারা তাদের জায়গায় চলে যাবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে, এখানে শুধু ছাত্ররা ছিল না, এখানে আম জনতা সবাই ছিল, আমরা ছিলাম না? ধরেন রিস্কালা, ব্যানালা সবাই ছিল। এরা তো এই পিয়ার পদ্ধতির জন্য তো বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই। এরা নির্বাচনের একটা নিরপেক্ষ একটা নির্বাচন হবে, দেশে একটা গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, এই কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সবাই যুক্ত হয়েছে। এখানে তো ছাত্ররা একা যুদ্ধ করেনি, এখানে ছাত্রদের সাথে বৈষম্য বিরুদ্ধে বলেন, রিস্কালা বলেন, ব্যানারা বলেন, হাজার হাজার রিস্কালা মারা যায় না, হাজার হাজার পথযাত্রী মারা যায় নাই। এই যে হাজার হাজার মানুষ যে পঙ্গু হয়ে আছে, এরা কি পাইছে? এরা কি পিয়ার পদ্ধতির জন্য রাস্তায় এসেছিল? না, এরা স্বৈরাচারের থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তায় এসেছিল। এটাই হচ্ছে বড় কথা। আপনি পিয়ার পদ্ধতি, মিয়ার পদ্ধতি বলেন, এগুলো কিচ্ছু না। এগুলো একটা আমাদের নিয়ে একটা ফাইজলাম কি হচ্ছে। ধরেন আমরা এই যে দেশটা আজকে ধরেন 10 বছর যেই ক্ষমতা থাকলো, 10 বছর ক্ষমতায় আছে, আবার যে স্বৈরাচার হবে না, আবার যে সাধারণ জনগণ আসবে না, তখন কি পিয়ার পদ্ধতির জন্য আসবে? স্বৈরাচারকে সরানোর জন্য দেশকে আমরা হাঁটাবো। কিন্তু আমরা তো পিয়ার পদ্ধতির জন্য রাজপথে আসছিলাম না। হাজার হাজার মানুষ যে যে রক্ত দিল নির্বাচনের জন্য, কি কারণে দিছে? যে আমরা গণতান্ত্রিক দেশ, আমরা যাকে আমাদের ভোট, ধরেন একটা কাউন্সিলর এলাকায় নির্বাচন হয়, তো চেয়ারম্যান হচ্ছে আপনি ভালো মানুষ, আপনাকে ভোট দিমু, আপনি ভোট পাবেন। এখন এই জায়গায় যদি আপনি পিয়ার পদ্ধতি নিয়ে আসেন, ভোটে উঠবে না আপনি, উঠে যাবে আর একজন, আপনি সবকিছু ডিসপ্লে করবেন, এটা তো হবে না। একটা কথা মনে রাখেন, যে দেশে আর স্বৈরাচার হবে না, কেউ স্বৈরাচার হতে পারবে না। আপনি 10 বছরের উপরে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, সে যেই হোক। 10 বছর পর চলে যাবে, সে গেল না, কি আবার কি এই বৈষম্য বিরোধী আসবে না? সাধারণ মানুষ আসবে না? এটা কি পিয়ার পদ্ধতির জন্য আসবে? স্বৈরাচারকে সরানোর জন্য আসবে। এইটাই হলো মেন কথা, যে নির্বাচনটা হওয়ার কথা, এটা সুস্থ হলেই হলো। হ্যাঁ, ধরেন এই যে আজকে আমরা যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য মানুষজন পাই, ধরেন এদের সাথেই তো ব্যবসা তো আর একজনের সাথে না। তা আজকে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ঢাকার অবস্থা খারাপ। এই যে আমরা গাড়ি নিয়ে বাড়াইছি, ধরেন যে সকালের গাড়ি এ পর্যন্ত 1500 টাকা ভাড়া মারছি, 1200 টাকা গাড়ির জমা। তাহলে আপনার 200 টাকা আছে গ্যাস, নিজের তো পেট আছে, খাওয়া লাগে, এরপরে সংসার। তো এইভাবে যদি চলতে থাকে, আপনি বলতেছেন পিয়ার পদ্ধতি, এই পদ্ধতি, আরে ভাই আপনার তো গুটি লাল, আপনার কাছে হাজার হাজার ডন টাকা আছে, আমাদের কাছে কি আছে? আমাদের তো কোনো পদ্ধতি নেই, আমাদের পদ্ধতি হচ্ছে পেট। আমরা গ্রহণযোগ্য একটা নির্বাচন চাচ্ছি, খুব দ্রুত এই ভোটটা হলে গেলে আমরা বেঁচে যাই, ব্যবসা বাণিজ্য ভালো হয় একটা। আরে বাবা, শেখ হাসিনা তো একটা স্বৈরাচার ছিল না? শেখ হাসিনার আমলে কেউ কথা বলতে পারতো না। আমরা এই যে রাস্তায় আজকে আপনার সাথে কথা বলতেছি, এই জায়গায় দাঁড়ালেই 5000 টাকার জরিমানা, 5000 টাকার মামলা, সার্জেন্ট ধরলেই দিছো 500। এখন তো মনে করেন যে কই সার্জেন্ট তো আর আমাদের ধরে না, আর তো কোনো ধান্দা নাই। এটাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিলে সেটা কাজে লাগবে কোনটা? যে স্বৈরাচার, ধরেন পুলিশ ঘুষ খাবে না, আনসার ঘুষ খাবে না। আজকে দেখেন
বিভিন্ন রোডে ছাত্ররাও আছে সার্জেন্টদের সাথে, এমনও ছাত্ররা এমন ব্যবহার করে যা বলার বাইরে। উনি কি দেখাচ্ছে? ছাত্র দেখে উনার শক্তি। আমরা কি দেশের নাগরিক না? আমাদেরও শক্তি আছে। কিন্তু একটা কথা হচ্ছে, গ্রহণযোগ্য একটা নির্বাচন হলে দেশটা কাঠামোটা ঠিক করলেই হলো। আপনি দেখেন যে একটা নির্বাচন ফেয়ার নির্বাচন দিতে পারেন নাকি? আপনি সংস্কার করে কি করবেন? আপনি আগে একটা ফেয়ার নির্বাচন দেন। জাতীয় নির্বাচন তো দূরস্থান, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, একটা নির্বাচন 3 দিন পর আপনি ডিক্লেয়ার দিলেন। তো জাতীয় নির্বাচনটা আপনি কোথায় নিয়ে যেতে চাইতেছেন? এইভাবে তো হবে না। আপনি জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন।